হিজরি নববর্ষ 1448-এর প্রথম দিনে পবিত্র কাবা ঘরে উন্মোচন করা হয়েছে নতুন গিলাফ। রাজ পরিবারের প্রতিনিধি ও পবিত্র দুই মসজিদের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। পবিত্র কাবার এই নতুন রূপ দেখার জন্য সোমবার রাত থেকেই মসজিদুল হারাম প্রাঙ্গণে ভিড় জমিয়েছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো ধর্মপ্রাণ। অত্যন্ত সূক্ষ্ম বুননে তৈরি করা হয় এই গিলাফ। এটি তৈরিতে শতাধিক দক্ষ শিল্পীর সময় লেগেছে প্রায় 11 মাস। ঐতিহ্যবাহী 7টি ধাপে তৈরি করা এই কিসওয়াতে 47 টুকরো দামি রেশম কাপড় ব্যবহার করা হয়েছে। নতুন এই গিলাফের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর উপর খোদাই করা কোরআনের 68টি আয়াত। ক্যালিগ্রাফিগুলো ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে প্রায় 120 কেজি 24 ক্যারেটের স্বর্ণ ও 100 কেজি রূপার সুতো। পুরো গিলাফটির ওজন প্রায় 1415 কিলোগ্রাম। আরও 2193 জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ জারি করেছে কুয়েত সরকার। প্রতিনিধি আলামিন রানা জানান, সরকারি গেজেট কুয়েত আল ইয়াওম এ প্রকাশিত এই সিদ্ধান্ত অনুযায়ী মূল অভিযুক্তদের পাশাপাশি তাদের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া নির্ভরশীলদেরও নাগরিকত্ব বাতিল করা হয়েছে। মূলত 2024 সালের মার্চ মাস থেকে নাগরিকত্ব ফাইল পুনর্তদন্তে এই ব্যাপক কার্যক্রম শুরু হয়। এরপর থেকে সুপ্রিম কমিটির ফর দ্য ইনভেস্টিগেশন অফ কুয়েতি ন্যাশনালিটি ধারাবাহিকভাবে পুরনো ফাইল যাচাই বাছাই করে আসছে। কুয়েতের 1959 সালের জাতীয়তা আইন অনুযায়ী মূলত কয়েকটি কারণে নাগরিকত্ব বাতিল করা হয়। এর মধ্যে রয়েছে দ্বৈত নাগরিকত্ব, জালিয়াতি বা মিথ্যা তথ্যের মাধ্যমে নাগরিকত্ব অর্জন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জাতীয় নিরাপত্তা লঙ্ঘন। এছাড়া বিবাহ বা বিশেষ প্রাকৃতিকরণের প্রক্রিয়ায় নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের ফাইলগুলোও নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্টে অনলাইন আবেদনের অ্যাপয়েন্টমেন্ট শিডিউল তারিখ সংক্রান্ত জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। প্রতিনিধি আলামিন রানা জানান, দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আতিকুল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুয়েত সরকারের বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস থাকলেই প্রবাসীরা ইকামা নবায়ন করতে পারছেন। এমনকি কিছু ক্ষেত্রে মেয়াদের সময়সীমা এর চেয়ে কম হলেও ইকামা নবায়ন সম্ভব হচ্ছে। এখন থেকে পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্টের তারিখ এগিয়ে নেওয়ার জন্য দূতাবাসে পৃথকভাবে যোগাযোগ বা 10 নম্বর কক্ষে আসার প্রয়োজন নেই। সকল আবেদনকারীকে অনলাইনে আবেদন সম্পন্ন করে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট তারিখ ও সময় অনুযায়ী দূতাবাসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। সেই সাথে যেসব প্রবাসীরা পাসপোর্টে এখনও 1 বছরের বেশি মেয়াদ রয়েছে তাদেরকে এই মুহূর্তে নতুন করে পাসপোর্টের আবেদন না করার জন্য নিরুৎসাহিত করা হয়েছে। সৌদি আরবের বাওয়াতিতে প্রবাসী শ্রমিকদের বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আল আয়াদ বিন উজ্জ্বল গ্রুপ অব কোম্পানিজ এবং মাহের মোহাম্মদ আরাফা ইস্টের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, বিশিষ্ট ব্যবসায়ী, সৌদি নাগরিক ও বিনিয়োগকারীরা অংশ নেন। অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি প্রবাসীরা। আমরা প্রতি বছর যেভাবে আল আয়াত বিন উজ্জ্বল কোম্পানির বনভোজন বা আমাদের ওয়ার্কারদের সাথে যে মিলন মেলা আমরা করি, সেই ধরনের উদ্দেশ্য নিয়ে আজকে আমরা একসাথে উপস্থিত হয়েছি। প্রথমত আপনার কাছে আমরা দোয়া চাই কোম্পানি এবং ওয়ার্কারের জন্য।